বোঝা গেল যে আমাদের এই সামাজিক অদক্ষতা বা ঘুম কম হওয়া এটা বিষয়গুলো আছে। আমার শিশুর মানসিক বিকাশ ঠিকমতো হচ্ছে না এবং সেটার পেছনে আমার আসক্তি মানে ইন্টারনেট আসক্তি কিংবা মাদকের আসক্তি আছে বা কোনোভাবে প্রভাব ফেলছে। একদম যদি বলি যে কি করে বুঝবো যে এই আসক্তিটার কারণে আমার শিশুর মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে? সে লক্ষণগুলো কি, কি? লক্ষণগুলো যদি দেখা দেয় আমার করণীয় কি? আমরা আসলে যখন এ ধরনের কিছু আমরা বর্ণনা করতে চাই, আমরা যেন একমাত্রার ফাঁদে আটকা না পড়ি। কারণ বিষয়টা আচ্ছা। কিন্তু আমরা কিন্তু আপনাদের ইয়েতে লেখা আছে যে একটি ব্যাধি। হুম, হুম। ব্যাধি কিন্তু তাই যে ক্ষেত্রে কারণ বহু। যে ক্ষেত্রে কারণ সুনির্দিষ্ট সেটি কিন্তু রোগ। হুম, হুম, এই যে আপনারা লিখেছেন মাদকাসক্তি একটি ব্যাধি, এটা কিন্তু এমনি, এমনি নয়। পিছনে একটা বৈজ্ঞানিক কারণ আছে। হুম। তো অ্যাডিকশন এর ক্ষেত্রে কারণ যদি আমরা বলি, একটা নয়। উল্টোভাবে বলতে গেলে আমাদের হচ্ছে যেটা ফলাফলগুলো নিশ্চয়ই তাহলে একরকম হবে না। অনেক রকম কিন্তু হবে। আর বিকাশ বলতে আমাদের কিন্তু একটা অনেক ক্ষেত্রে ধারণা থাকতে পারে শুধু বোধহয় শারীরিক বড় হওয়াটাই বোধহয় বিকাশ। একটি শিশুর সমস্যা সমাধানের দক্ষতা, সামাজিক পরিস্থিতি সামলানোর দক্ষতা, তার আবেগ নিয়ন্ত্রণের দক্ষতা সবকিছুই কিন্তু একটা বিকাশের অংশ। কোনো কিছু আমি চাচ্ছি কিন্তু এই মুহূর্তে বিভিন্ন কারণে পাচ্ছি না। এতে আমার মধ্যে যে একটা যন্ত্রণা তৈরি হচ্ছে, আক্ষেপ তৈরি হচ্ছে, সেটিকে নিয়ন্ত্রণ করার সক্ষমতা এবং আমার রাগ ক্ষোভকে সামাজিকভাবে গ্রহণযোগ্য উপায়ে প্রকাশ করার দক্ষতা, এটাও একটা বিকাশের গুরুত্বপূর্ণ অংশ। হুম, হুম, হুম। এবং বিভিন্ন পরিস্থিতিতে মানিয়ে নেয়া। একটা দলের মধ্যে দল নেতা হিসেবে একটা ভূমিকা রাখতে পারা, দলের সদস্য হিসেবে একটা ভূমিকা রাখতে পারা। এটাও কিন্তু আরেক ধরনের বিকাশ। হুম, বিকাশে কিন্তু আসলে অনেকগুলো তল আছে বা ডাইমেনশন কিন্তু আছে। মাদক কিন্তু আসলে প্রত্যেকটা সেক্টরকে প্রভাবিত করে। কোন সেক্টরই কিন্তু বাদ রাখে না। আ শিশু-কিশোরদের ক্ষেত্রে সবার আগে আমরা যে ধরনের পরিবর্তন দেখতে পাই, সেটি হচ্ছে বন্ধু-বান্ধবের যে তাদের একটা আ গ্রুপ বা দল থাকে, সেখানে একটা পরিবর্তন দেখা দেয়। ছোটবেলায় যে বন্ধুদের সাথে সে ঘুরতো, তাদের দেখা যাচ্ছে হঠাৎ করে সে অন্য একটা দলে যুক্ত হয়ে গেছে এবং দেখা যাচ্ছে সে আ তার কাপড়-চোপড় যে স্কুলে যাওয়ার পরে, ফেরার পরে কাপড়-চোপড়গুলো আগের মতো পরিষ্কার নেই। একা, একা থাকার প্রবণতাটা বাড়ে। আরেকটা কথা বলতে চাই, শিশুরা কিন্তু একটা পর্যায়ে কিন্তু একা থাকতে চাইবেই। ১০ বছর হওয়ার পর তার কিন্তু একটা নিজস্ব জগৎ তৈরি হবে। আপনার কাছ থেকে দূরে সরে যাবে। বয়ঃসন্ধির সময়টা বয়ঃসন্ধির সময়টাতে। এই সময় দরজা লাগানো মানেই যেন আমরা না মনে করতে চাই মাদকে মাদকে আসক্ত। আসক্ত হয়েছে বা পর্নোগ্রাফিতে আসক্ত হয়েছে। এটা কিন্তু হতে পারে। হুম, ডিভাইস যদি খুব গোপন থাকে তাহলেও কিন্তু হতে পারে। আরেকটি পরিবর্তন বলুন যেটা বলতে চাই, ঘুমের পরিবর্তন হচ্ছে। যে রাত যদি কেউ জাগে, চুপি, চুপি যদি ফোন দেখে ৩টা-৪টা পর্যন্ত, সকালবেলা চোখে ঘুম থাকবে। হুম, রাতের বেলা ৮ ঘন্টার ঘুম, দিনের বেলা ৮ ঘন্টার ঘুম বৈজ্ঞানিক দিক থেকে একই রকম নয়। সংখ্যা হিসেবে যদি একই রকম দেখায়, তবুও কিন্তু এর ভেতরকার কারুকাজ, এই ঘুমের মধ্যে যে বিভিন্ন, বিভিন্ন বিষয় আছে সেটি কিন্তু এক নয়। এটা আমাদের শরীরের জন্য ভয়াবহ রকম সমস্যা তৈরি করে। তার ঘুমের প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে। খাবারের প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে। তার আচরণ পরিবর্তন হয়ে যাবে। আচরণ বলতে বোঝাচ্ছে যে ছেলেটি হয়তোবা ছিল খুবই বন্ধুবৎসল বা মেয়েটি তখন দেখা যাচ্ছে যে সে মিথ্যা কথা বলা শুরু করেছে বা একটু বাড়িয়ে বলছে। জিনিসপত্র হারানো শুরু হবে। যে দেখবেন যে দামি জিনিসপত্রগুলো নাই হয়ে যাচ্ছে। হুম, এটাও কিন্তু একটা পরোক্ষ একটা ইন্ডিকেটর। ঘরের মধ্যে যদি দেখা যায় হচ্ছে পরিষ্কার করার সময় রাংতা কাগজ পাওয়া যাচ্ছে, টাকার নোট পাওয়া যাচ্ছে পুরানো, বাথরুমে থাকছে অনেক সময় বেশি। আগে থাকতো ১০ মিনিট, ৫ মিনিট। এখন দেখা যাচ্ছে বাথরুমে সে সময় কাটাচ্ছে ০.৫ ঘন্টা বা ৪০ মিনিট। এটিও একটি পরোক্ষ একটি লক্ষণ। লক্ষণ। তবে এ ধরনের লক্ষণ থাকা মানেই যেন আমরা না মনে করে ফেলি যে শিশুটি বা ছেলেটি আসক্তিতে। প্রেমের আসক্তি হয়ে গেছে। অনেক রকম ব্যাপার-স্যাপার থাকতে পারে। আমাদের একটা খোলা মন নিয়ে দেখা উচিত। হুম, হুম। আমরা বরং দেখব হচ্ছে তাকে হেল্প করতে চাই। তাকে শাসন করে তো আমরা তার চিকিৎসা করতে পারব না। আরেকটি কথা যেটা খিটখিটে মেজাজ। অল্পতে রেগে যাওয়া, জিনিসপত্র ভেঙে ফেলা, নিজেকে আঘাত করা, কোনো কিছু চাইলাম, পেলাম না বলে দেয়ালে মাথা ঠুকছে, নিজের হাত কাটছে। এ ধরনের বিষয়গুলোকে কিন্তু আমরা একটা ইশারা হিসেবে দেখতে পারি। তাহলে এরকম ক্ষেত্রে কি করব? সবার আগে যে পরামর্শটা দিতে চাই, কেউই কিন্তু সারাদিন ধরে উগ্র থাকে না। হুম, আ হুম। এর মধ্যে দেখবেন যদি সে মাদকও নেয়, বিশেষত মাদক নেওয়ার পরের সময়টা থাকে কিন্তু শান্ত সময়। আচ্ছা। বরং মাদকের যে সময়টা তার নেয়ার কথা, যে সময়টা মাদকের টান আসে, তার আগের সময়টা কিন্তু একটা খুব একটা উগ্র সময় থাকে। ওই সময়টাতে যদি আপনি ভালো কিছু বলতেও চান, সে কিন্তু এটা নেবে না। আপনি পর্যবেক্ষণ করতে পারেন কোন সময়টাতে তার মনটা মেজাজটা কিছুটা স্থিতিশীল আছে। কোন সময়টাতে সে নিজে ফ্রেন্ডলি আচরণ করছে। সে সময়টা আপনি যোগাযোগের জন্য বেছে নিন। হাতের সব কাজ বাদ দিন। মানে আপনি মোবাইল ফোন দেখতে, দেখতে তার সাথে এ বিষয়ে কথা বলবেন না। টেলিভিশনে ব্যাকগ্রাউন্ড রিদম এ একটা সিরিয়াল চলছে, এভাবে তার সাথে কথা বলবেন না।
বা অন্য কেউ আছে তাদের সামনেও না। হুম, হুম। প্রাইভেসি নিশ্চিত করুন এবং অন্য সব কাজ বাদ দিন। তার চোখে চোখ রাখুন, কাছাকাছি যান, সরাসরি জিজ্ঞাসা করুন এবং বলুন, "আপনি কি মনে করেন?" আমরা সমাজের দোহাই দেব না। "তুমি যা, যা করছো মানুষ তো খারাপ বলবে, হুম, আমি সমাজে মুখ দেখাবো কেমনে?" এভাবে কিন্তু আমাদের গার্ডিয়ানরা ট্রাই করেন। যেটি কিন্তু আসলে আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে অর্থহীন। হুম, হুম, বিশেষত শিশু দৃষ্টিকোণ থেকে যার বয়স আজকে ৮ বছর ১০ বছর তার কাছে কিন্তু সমাজের অর্থ আছে, কিন্তু অত বড় ধরনের অর্থ নাই। তাই না? হুম, কিন্তু হুম, আপনি গুরুত্বপূর্ণ। উপস্থাপন করতে পারেন যে, "তোমার এই যে দেরি করে ঘুম থেকে ওঠা, তুমি পড়াশোনায় সময় দিচ্ছ না, এটা আমি পছন্দ করি না। আমার মনে হয় তোমার একটা সমস্যা হয়েছে। আমি চাই আমরা সবাই মিলে আমরা সাহায্য নিতে চাই।" একটা প্রস্তাব দেয়া। হুম, হুম, বললেই যে সে রাজি হয়ে যাবে, বলা মাত্রই যে সে হচ্ছে যেটা যেভাবে নাটকে বা বিভিন্ন জায়গায় আশা করি যে, "তাই তো? এতদিন তো বুঝিনি। সাথে, সাথে আমি চলে গেলাম।" বিভিন্ন রকম বিজ্ঞাপনে যেমন দেখা যায়। হুম, এরকম কিন্তু ঘটবে না। হুম, আপনাকে ধৈর্য ধরে এই প্রক্রিয়াটা পুনরাবৃত্তি করতে হবে। এবং এটা কতবার নিশ্চয়ই আজীবন ধরে নয়। আমি বলব যে কমপক্ষে ৩ বার পুনরাবৃত্তি করুন ৩ সপ্তাহের ব্যবধানে। ৩ সপ্তাহের ব্যবধানে যদি না অনুসরণ করে সেক্ষেত্রে হচ্ছে যেটা একটা সীমারেখা নির্দিষ্ট করুন। যে তুমি এই আচরণ যদি অব্যাহত রাখো এবং তুমি যদি এই সহযোগিতা না করো যে তোমার মনস্তাত্ত্বিক মূল্যায়নের জন্য কারো কাছে যাওয়ার জন্য, সেক্ষেত্রে কিন্তু তোমার ইচ্ছার বিরুদ্ধে আমাদেরকে উদ্যোগ নিতে হবে। আমি তো দেখতে পারি না যে আমি চেয়ে, চেয়ে দেখতে পারি না যে তুমি একটা নিশ্চিতভাবে তুমি একটা আ অন্ধকার জীবনে চলে অন্ধকার যাচ্ছ। জীবন বা অন্ধকার জীবনটা একটু অস্পষ্ট হয়ে যায়। তোমার একটা বড় ধরনের একটা ভবিষ্যতের পাশাপাশি শারীরিক ক্ষতি হচ্ছে, মানসিক হুম, ক্ষতি হচ্ছে। তো এই ধরনের উদ্যোগ নেওয়া ছাড়া আমার কোনো উপায় থাকবে না। সরাসরি বলুন এবং সেটা বাস্তবায়ন করুন। মুখে কথা বললে কিন্তু হচ্ছে কাজ হবে না। হুম, হুম, কারণ রোগগুলোর পর্যায় আছে।